প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এর বিজনেস স্টাডিজ ক্লাস নিয়ে। প্রিভিয়াস ক্লাসে আমি চ্যাপ্টার 1 থেকে আলোচনা করেছিলাম যে বিষয়গুলি, সেগুলো তোমাদের একটু মনে করিয়ে দিই। তোমাদের আমি এই নিয়ে 3টি ভিডিও আপলোড করেছি। আজকের এই ভিডিওটা নিয়ে পার্ট 4 নম্বরের ভিডিও ক্লাস করাচ্ছি। তো প্রিভিয়াস ক্লাসে যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো একটু তোমরা জেনে নাও। আলোচনা করেছিলাম হোয়াট ইজ বিজনেস, কারবার কি, কমন বেসিক ফিচার্স অফ বিজনেস, কারবারের সাধারণ মৌলিক বৈশিষ্ট্যগুলি কি, এটিও আলোচনা করেছিলাম। সাথে আরও আলোচনা করেছিলাম হোয়াট ইজ প্রফেশন, পেশা বলতে কি বুঝি আমরা, ডিফারেন্স বিটুইন বিজনেস অ্যান্ড প্রফেশন, পেশা এবং কারবারের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটিও আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো হোয়াট ইজ সার্ভিস, চাকরি বলতে আমরা কি বুঝি, চাকরির বৈশিষ্ট্য, ফিচার্স অফ সার্ভিসেস, চাকরির কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা আজকে জানব। তার সাথে জানব হোয়াট ইজ ইন্ডাস্ট্রি, শিল্প কী এবং শিল্পের বৈশিষ্ট্য, ফিচার্স অফ ইন্ডাস্ট্রি। তার সাথে আরও কিছু জানব, সেটি হলো শিল্পের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি, শিল্পের কী কী শ্রেণীবিভাগ রয়েছে সেগুলিও আমরা জানব। তো চলে আসব এরপর আমরা মূল আলোচনায়। তো দেখো, চাকরি বলতে আমরা কি বুঝি সেটি একটু আমরা জেনে নেব। বলছে নির্ধারিত বেতন বা মজুরির বিনিময় চুক্তির শর্ত অনুসারে মালিকের নির্দেশে যারা কাজ করেন তাদের কাজকে চাকরি বলা হয়। যেমন স্কুলের শিক্ষক, কেরানি, মহকুমা হাকিম প্রভৃতি। তো চাকরি মানে কি? নির্ধারিত বেতন বা মজুরির বিনিময় একটি চুক্তির শর্ত অনুসারে মালিকের নির্দেশে আমরা যে কাজ করে থাকি তাকে আমরা কি বলি? চাকরি বলি। তো এই চাকরির কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি কি একটু জেনে নেব। চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা ও কর্মচারীর সম্পর্ক থাকতেই হবে, মানে এমপ্লয়ি এবং এমপ্লয়ার রিলেশনশিপ থাকতে হবে চাকরির ক্ষেত্রে। যিনি চাকরি দেন তাকে নিয়োগকর্তা বা এমপ্লয়ার বা মালিক আমরা বলে থাকি। যিনি চাকরি দেন তাকে আমরা নিয়োগকর্তা বা এমপ্লয়ার বা মালিক আমরা বলে থাকি। এবং যিনি চাকরি করেন তিনি হলেন কর্মচারী বা এমপ্লয়ি। এবার চলে আসব দ্বিতীয় চাকরির বৈশিষ্ট্যে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি একটু আমরা জেনে নেব। চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে একটি নিয়োগ চুক্তি সম্পাদিত হয়, একটি এগ্রিমেন্ট তোমাদের চাকরির ক্ষেত্রে আমাদের করতে হয়। নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে একটি নিয়োগ চুক্তি আমাদের সম্পাদিত হয়। চাকরির ক্ষেত্রে কাজের প্রকৃতি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতার উপর চাকরির উন্নতি নির্ভর করে। তাহলে চাকরির বৈশিষ্ট্য কি? চাকরির ক্ষেত্রে কাজের প্রকৃতি অনুযায়ী আমাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রয়োজন। ব্যক্তিগত দক্ষতা আর যোগ্যতার ওপরেই চাকরির উন্নতি নির্ভর করে। তো এই বৈশিষ্ট্যগুলি তোমাদের একটু জেনে নিতে হবে। তো আজকে যে বৈশিষ্ট্যগুলি আমি আলোচনা করলাম সেটি তোমরা খাতায় নোট ডাউন করে রাখো। এই উত্তরগুলো তোমরা যখন চাকরি বা চাকরির বৈশিষ্ট্য ক্ষেত্রে লিখতে দেবে তোমরা এগুলো লিখতে পারবে। আরেকটি কি? চাকরি প্রতিষ্ঠানের নিয়মও সরকারি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। চাকরি প্রতিষ্ঠানে যে নিয়ম তৈরি হয় সেটি সরকারি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই পয়েন্টটিও তোমরা বলতে পারো। পরিশ্রমের বিনিময়ে প্রাপ্ত অর্থকে চাকরির ক্ষেত্রে বেতন বা মজুরি আমরা বলে থাকি। তাহলে চাকরি কি এবং চাকরির বৈশিষ্ট্য আশা করি তোমরা অনেকটা বুঝতে পারলে। এরপর চলে আসবো
শিল্প। শিল্প বলতে আমরা কি বুঝি সেটি একটু জেনে নেব। বলছি যে অর্থনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষ প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে শ্রম ও যন্ত্রের সাহায্যে সেগুলির রূপান্তর ঘটিয়ে মানুষের ব্যবহার ও ভোগের উপযোগী করে মূল্য সৃষ্টি করে তাকে শিল্প বলে। যেমন ধরো বনভূমির থেকে কাঠ সংগ্রহ করে ফার্নিচার তৈরি, কয়লা থেকে তাপবিদ্যুৎ উৎপাদন, মাটি থেকে ইট তৈরি, খনি থেকে খনিজ তেল উত্তোলন প্রভৃতি শিল্পের কাজ। শিল্পের এগুলি উদাহরণ আমরা বলতে পারি। সাধারণত শিল্প থেকে দু ধরনের পণ্য সামগ্রী উৎপন্ন হয়। একটি হলো মানুষের ভোগ্য পণ্য সামগ্রী, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি, এবং আরেকটি হলো মূলধনী সামগ্রী, যাকে আমরা ক্যাপিটাল গুডস বলে থাকি, যেমন যন্ত্রপাতি, কলকবজা প্রভৃতি। তো শিল্প বলতে আমরা কি বুঝলাম, যে অর্থনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে তাকে শ্রম ও যন্ত্রে কাজে লাগিয়ে সেগুলি রূপান্তর ঘটিয়ে মানুষের ব্যবহার ও ভোগের উপযোগী করে তুলি। যেমন কি খনিজ তেল থেকে আমরা খনি থেকে খনিজ তেল আমরা তুলে আনি, সেখান থেকে আমরা কি করি, পেট্রোল, ডিজেল এগুলো আমাদের তৈরি হয়, সেগুলো মানুষের ব্যবহারে লাগে। তো এইগুলো হচ্ছে শিল্প। যেমন কয়লা থেকে তাপবিদ্যুৎ উৎপাদন আমরা করি, মাটি থেকে ইট তৈরি করি, মাটি কাঁচামাল থাকে, সেখান থেকে আমরা কি করি, আমরা ইট তৈরি করি, সেই ইট থেকে আমাদের বাড়িঘর নির্মাণ হয়। তাহলে এগুলো সবই শিল্পের কাজ। তাহলে এবার শিল্পের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো একটু আমরা জেনে নিই। তো দেখো, শিল্পের বৈশিষ্ট্য বলতে আমরা এগুলো বলতে পারি: শ্রম ও যন্ত্রের সাহায্যে প্রাকৃতিক সম্পদ আহরণ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আকারগত ও গুণগত পরিবর্তনের দ্বারা শিল্প উপযোগ সৃষ্টি করে। কি করে? শ্রম ও যন্ত্রের সাহায্যে প্রাকৃতিক সম্পদ আহরণ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আকারগত ও গুণগত পরিবর্তনের দ্বারা শিল্প উপযোগ সৃষ্টি করে থাকে। আর কি করে শিল্প? কৃষিজ ফসল উৎপাদন, বনজ সম্পদ আহরণ, খনিজ দ্রব্য উত্তোলন প্রভৃতির মাধ্যমে শিল্প প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে। এটা শিল্পের একটি বৈশিষ্ট্য। শিল্পের উন্নয়নই দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি। দেশীয় উৎপাদনে এবং কর্মসংস্থানে শিল্পের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এটিও আমরা বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি। ভোগকারীর চাহিদা অনুযায়ী শিল্প বিভিন্ন প্রকার পণ্য ও সেবা উৎপন্ন করে মানুষের অভাব মোচন ও পরিতৃপ্তি সাধন করে। ভোগকারীর চাহিদা অনুযায়ী শিল্প কী করে? বিভিন্ন প্রকার পণ্য ও সেবা উৎপাদন করে মানুষের অভাব মোচন ও পরিতৃপ্তি সাধন করে। তাহলে এই বৈশিষ্ট্যগুলি আমরা শিল্পের ক্ষেত্রে দিতে পারি। তো আশা করি শিল্প বলতে আমরা কি বুঝি সেটি এবং শিল্পের কী কী বৈশিষ্ট্য হয় সেগুলো আমরা একটু জানতে পারলাম। এরপর আমরা চলে আসব শিল্পের শ্রেণীবিভাগ নিয়ে। শিল্পের কী কী শ্রেণীবিভাগ হয়? কার্যকলাপের ধরন ও প্রকৃতি অনুযায়ী শিল্পকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রাথমিক পর্যায়ের শিল্প, দুই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প এবং তিন হচ্ছে তৃতীয় পর্যায়ের শিল্প। প্রাথমিক পর্যায়ের শিল্পকে আবার তিন ভাগে ভাগ করা যায়: প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প। তৃতীয় পর্যায়ের শিল্পকে একটি ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে সর্জন শিল্প বা যান্ত্রিক শিল্প। সর্জন শিল্প বা যান্ত্রিক শিল্প আবার পাঁচ রকম হয়ে থাকে: বিশ্লেষণমূলক শিল্প, সংশ্লেষণমূলক শিল্প বা যৌগিক শিল্প যাকে আমরা বলি, পর্যায়ভুক্ত শিল্প, সংযোজন বা একত্রীকরণ শিল্প, সংযুক্ত শিল্প। প্রজনন শিল্প কাকে বলে? প্রজনন শিল্প হচ্ছে হাঁস মুরগির প্রজনন সংস্থা, নার্সারি সংস্থা, গবাদি পশু প্রজনন সংস্থা, মাছের ভেবি প্রভৃতি। এর মানে হচ্ছে যে শিল্পের সাহায্যে উৎপাদিত পণ্য সামগ্রী পুনরায় উৎপাদন কার্যে ব্যবহার করা হয় এবং মানুষের ভোগের উপযোগী পণ্য সৃষ্টি করা হয় তাকে প্রজনন শিল্প বলে। যেমন হাঁস মুরগির প্রজনন সংস্থা, নার্সারি সংস্থা। নিষ্কাশন শিল্প কি?
যে শিল্পের সাহায্যে প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করা হয় তাকে নিষ্কাশন শিল্প আমরা বলে থাকি। এরপর আসবো সর্জন শিল্প বা যান্ত্রিক শিল্প, যেটি আমাদের তৃতীয় পর্যায়ের শিল্পের আন্ডারে পড়ছে। শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচা মাল ও অর্ধ প্রস্তুত দ্রব্যকে মানুষের ব্যবহার উপযোগী করার প্রচেষ্টাকে যান্ত্রিক বা সর্জন শিল্প আমরা বলে থাকি। যেমন কি তুলো থেকে সুতো তৈরি করে কাপড় বানানো, বনের গাছ কেটে কাঠ তৈরি করে আসবাবপত্র তৈরি প্রভৃতি যান্ত্রিক শিল্পের একটি উদাহরণ। তো আমরা সর্জন শিল্প বলতে কি বুঝি সেটি আমরা একটু জানলাম। এরপর আসবো বিশ্লেষণমূলক শিল্প। বলছে যে শিল্পে বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন প্রকার দ্রব্য প্রস্তুত করা হয় তাকে বিশ্লেষণমূলক শিল্প বলে। যেমন খনিজ তেল থেকে পরিশোধনের মাধ্যমে পেট্রোল, কেরোসিন, ডিজেল প্রভৃতি, এবং খনিজ কয়লা থেকে আলকাত্রা, ন্যাপথলিন প্রভৃতি প্রস্তুত করা হয়। এগুলি হচ্ছে বিশ্লেষণমূলক বা অ্যানালাইটিক্যাল ইন্ডাস্ট্রি। যৌগিক শিল্প, যে শিল্পে একাধিক দ্রব্যের সংমিশ্রণে নতুন দ্রব্য প্রস্তুত হয় তাকে যৌগিক শিল্প আমরা বলে থাকি। যেমন সিমেন্ট শিল্প, সার শিল্প, সাবান শিল্প। তাহলে পর্যায়ভুক্ত শিল্প আমরা বলতে কি বুঝি? বলছি যে শিল্পে কাঁচামালকে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে ভোগকারীর ব্যবহারের উপযোগী পণ্যে রূপান্তর করা হয় তাকে পর্যায়ভুক্ত শিল্প বলে। যেমন কাঁচা মাল পাট থেকে থলে বা পাটজাত দ্রব্য তৈরি পর্যায়ভুক্ত শিল্পের উদাহরণ। একত্রীকরণ শিল্প বা সংযোজন শিল্প কাকে বলে? যে শিল্প পৃথক পৃথক অনেকগুলি দ্রব্য বা অংশ একত্র করে একটি পূর্ণাঙ্গ ব্যবহার উপযোগী দ্রব্য উৎপাদন করে তাকে সংযোজন বা একত্রীকরণ শিল্প বলে। যেমন মোটরগাড়ি, সাইকেল, রেডিও, টেলিভিশন প্রভৃতি। সংযুক্ত শিল্প কাকে বলে? যে শিল্পে উৎপাদনের প্রতিটি পর্যায় সুসংবদ্ধ থাকে তাকে সংযুক্ত শিল্প বলে। যেমন লৌহ ইস্পাত শিল্প।